আজ রবিবারের একটা সুন্দর মিষ্টি সকাল। চা খেতে খেতে আর গল্প করতে করতে চলো রোববারের শুরুটা হোক আমার বাগানের কিছু লিলি ফুলের সুন্দর সুন্দর রং আর তাদের রূপ দেখতে দেখতে। চলো। সব থেকে কম যত্নে যারা আমার এই বাগানটার সৌন্দর্য বাড়িয়ে চলে তারা হচ্ছে এই 3টি কালারের লিলি। এই লিলিটি একটি বৃন্তে 5টি কুসুম। দেখো একটা লম্বা ডান্টি, তার মধ্যে 5টা ফুল এসেছে। এর বয়স প্রায় 4 বছর। একইভাবে একই জায়গায় সুন্দর করে সে প্রতি বছর বৃষ্টি পড়লেই ফুটে চলেছে। প্রকৃতির কি অমোঘ সৃষ্টি না? আর এই রেল লিলিগুলো কিন্তু আমরা সবার বাড়িতে মোটামুটি এখন পেয়ে যাই। 3টে কালার, সাদা, আমার কাছে ডিপ পিঙ্ক যেটা সেটা আছে, আর হলুদটা না আমার ভীষণ পছন্দের, কিন্তু এখনো পর্যন্ত সেটাকে স্টকে করতেই পারলাম না। আর এটা একটু লাইট পিঙ্ক। এটাকে খানিকটা টবের মধ্যে ঝুলিয়ে গেটের পাশে রেখেছি, আর খানিকটা রেখেছি আমার যে বাগানটা আছে সেখানে। বর্ষার পর যখন বাগানটা পরিষ্কার হয় তখন প্রচুর বাল্বগুলো পাওয়া যায়। তখন কি করি, এখানে ওখানে সেখানে তাদেরকে ছড়িয়ে দিই। আবার 1 বছরের অপেক্ষা করি, তারা আবার তাদের রূপ নিয়ে আমার বাগানকে সুন্দর করতে চলে কিন্তু ঠিক আসে। আবার বেশ কিছুদিন পর আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। একা থাকি তো, গল্প কার সাথে করব? তোমরাই আমার গল্পের সঙ্গী। তাই জন্য সময় বার করে রোববারের সকাল দেখে চলে এসেছি তোমাদের সাথে রোববারের কাটানো কিছু সময় বের করে গল্প করতে। আমি সুপর্ণা, আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আর সুস্থ আছো। আবার সেই সপ্তাহের কাজ। হ্যাঁ, আজ তো ছুটির দিন। তোমাদের হয়তো অনেকে ছুটি থাকে, কিন্তু আমাদের এই গৃহবধূদের একদম ছুটি নেই। বা যারা ওয়ার্কিং লেডি তারাও কিন্তু চেষ্টা করে এই রোববার দিনটা বাড়ি ঘর পরিষ্কার করে সুন্দর করে চাদর বিছিয়ে এক সপ্তাহের মনে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। 3টে ঘরের কাজ একসাথে নিয়ে বসে পড়েছিলাম রোববার সকালে। একদিকে কাজে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, বিছানা চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, সেগুলোকে আবার ধোয়ার পালা। আজ একটু হালকা রোদও উঠেছে, বৃষ্টি নেই, সুতরাং আজকে কাজ সমস্ত কমপ্লিট করতে হবে। না হলে না এই চাদরগুলো যদি আজ এখন বর্ষার সময় না শুকায় তাহলে ভীষণ বর্ষাতি গন্ধ বের হয় তা থেকে। আর এদিকে দেখো আমার ছোট পুত্র চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রাখে এই ঘরে। সে শুধু একবার সুযোগ পায় এই ঘরে ঢোকার। চারিদিকে তার খেলনায় ভর্তি। চূড়ান্তভাবে তার খেলনা পরিষ্কার করতে করতে আমার মেজাজ যায় একদম বিগড়ে। যেহেতু চারিদিক পরিষ্কার করব, তাই আমার ঠাকুর ঘরের পাশে যে কর্নারটি তৈরি করেছি নতুন করে, সেই জায়গা থেকে গাছগুলোকে সব টেবিলে রেখে দিচ্ছিলাম। জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলে গাছগুলোকে আবার সুন্দর করে এদিক ওদিক একটু সাজিয়ে রাখা যায়। আর দেখেছি যত সুন্দর করে বা নিট অ্যান্ড ক্লিন করে বাড়িঘর পরিষ্কার রাখা যায় না, মনটা যেন বেশ সুন্দর থাকে। এদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ওইদিকে বড় ছেলেটি এঁকে আসার সময়ও প্রায় হয়ে এলো। সে গেছিল রবিবার আঁকতে। তাই রানা দিদিকে বললাম, যাও একটু তাড়াতাড়ি ওদের টিফিনের ব্যবস্থা করো। ছোটোটিকে তার মাঝেই চান টান করিয়ে দিয়েছিলাম। একদিকে সমস্ত নিজের হাতে এগুলো গুছিয়ে নিচ্ছি, আর একবার ভাবছি কখন ছোটোটিকে চান করাবো, তাকে খেতে দেবো, বড়টি আসলে তাকে কি খেতে দেবো, আর সবথেকে বড় চিন্তা রবিবারের দুপুরে রান্না কি হবে। এরই ফাঁকে বড় ছেলেটি চলে আসে এঁকে। আমার ছেলের আজকে ড্রয়িং ক্লাস ছিল, সেখানে আজকে ওকে এটা আঁকিয়েছে। সাথে ওর পুরনো আঁকাগুলো দেখো, আস্তে আস্তে হাতটা প্রমিনেন্ট হচ্ছে ওর আঁকার ক্ষেত্রে। এই দেখো, এটি ছড়ো, এই দেখো। বড়টির আঁকা চেক করতে করতে তারই মাঝে দেখি আমার যে দিদি ঘরবাড়ি পরিষ্কার করে তার কাজ কমপ্লিট, আর আমি তারপর যেখান থেকে যা যা সরিয়েছিলাম সেগুলোকে সেই জায়গায় আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এই ছিল আমার আজ রোববারের সকাল থেকে বাড়িঘর গোছানোর একটি ডিউটি। আমার বাড়িঘর গোছানো আজকে রোববারের কমপ্লিট।
যে দিদি আমার পরিষ্কার করে সেই দিদি সুন্দর করে আমার বাড়ি ঝকঝক টক টক করে পরিষ্কার করে দিয়ে চলে গেল। এবার চলো দেখি রান্নায় কী কী হচ্ছে। আজকে রান্নাঘরের অবস্থা একদম এদিক ওদিক সেদিক সব কিছু হয়ে আছে। আজকে রান্না দিদিকে বলে দিয়েছিলাম মাছের মাথা নিয়ে আসবা, আমাদের তো অল্প অল্প খাওয়ার হয়। এই মাছের মাথা দিয়ে হবে মেশানো তরকারি, এটা হবে হচ্ছে মুড়ি ঘন্ট, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই হচ্ছে আমার দুপুরের মেনু। এবার যে কাজটা আমার বাকি আছে সেটা হচ্ছে আমার নিত্যদিনে ঠাকুরের সেবা দেওয়া। সেই কাজটা কমপ্লিট করে তারপর একটু বসার আমি টাইম পাবো। চলো আজকে রোববারের খানিকটা সময় তোমাদের সাথে গল্প করে এইভাবেই সকালটা আমি নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পার করে দিলাম। একা থাকা যায়, জীবনকে ভালোবেসে থাকা যায়। আর এই জীবনকে ভালোবেসে ভালো লাগা থেকে বেশ কিছু কাজ করে করেও কিন্তু একা বেঁচে থাকা যায়। ভুলভাল খারাপ কোনো চিন্তাকে অ্যাভয়েড করে সেগুলোকে দূরে সরিয়ে রেখে কোনো খারাপ ডিসিশন না নিয়েও লাইফে একা কিন্তু ভালো থাকা যায়। একা তো নই, দুই ছানার মাথার উপর সবসময় চড়ে থাকে। তবুও বলবো যে জীবনটা পার করছি আর এই জীবনের গল্পগুলো তোমাদেরকে এই ব্লগিংয়ের মাধ্যমে দেখাতে পেরে, আমার গল্পগুলো সঙ্গী করতে পেরে আমি ভীষণ হ্যাপি। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি দিনের গল্পে।